বুঝি নাই আপনি কি কয় মাসের প্রেগনেন্ট আপনি? আমি 6 মাসের প্রেগনেন্ট। 6 মাসের প্রেগনেন্ট আপনি? আমার জামাই অসুস্থ, আগে ম্যাপসো চাকরি করতো সিনিয়র সুপারভাইজার। হ্যাঁ, ওইখানে আপনি আমারে ছিলেন কেমনে? আগে এই পরিচয় দেন, এরপরে আপনারা অনেকগুলো ভিডিও। আমি এখানে আসবো, আপনি জানলেন কেমনে? আমি কই দে এখানে কেনে যাইতেছি আপনারা দেখছি। আমি মানে আমার কাছে কিছু বলবেন যে প্রিপারেশন ছিল না? না আমারও প্রিপারেশন নাই, মামা আমি বুঝেন নাই? আমার জামাই অসুস্থ, আজ 3 মাস মুখে দিয়ে ব্লাড যায়। ব্লাড যায়? হ্যাঁ, আমি বিশ্বাস করবো কেমনে ব্লাড যায় যে? আমি একটু আগে আমার জামাইরে ডাক্তার দেখাই তো বাসায় ফাড়া দিছি, আমি বোনের বাসায় যাইতেছি। জামাই নাই এখানে? না, চলে গেছে বাসার দিকে, হেতে না আমার ছেলে। আপনি কি করেন? আমি যাইতেছি বোনের বাসার দিকে, বাজার আজকে 2 দিন বাসায় ভাত রান্না করতে পারি না, বাজার সাজার নাই। বাজার নাই? না, বেশি সমস্যা তো আমার জামাই চাকরি সমস্যায় তো সবাই, এখন বিশ্বাস করবো কেমনে? এটাই মোবাইল আছে? মোবাইল আছে আপনার কাছে? ফোন আছে? হ্যাঁ, ফোন আপনার জামাইরে ফোন দেন দেখি, একটু শুনি কি অবস্থা। আমার জামাইয়ের কাছে মোবাইল নেই, মোবাইলে আমার কাছে আপনি রাখি জয়েন করে গেছে দেখেন কি ফেসবুক কিসে দেখছেন? দেখি কই মোবাইলে দেখছেন দেখি। দেখি কোন ফোন এলে অ্যান্ড্রয়েড সাইডে তো জামা ছবি দেখি। আগে তদন্ত করতে হবে তো, আপনি হুটহাট করে এসে টাকা চাইলে তো আমার কাছে তো টাকাই নাই। এই যে আপনার হাজবেন্ডের কি অসুস্থতার ছবি টবি তো অবশ্যই আছে মোবাইলে। ওর অসুস্থ ছবি নেই তো ওইখানে। অসুস্থ ছবি নাই? না, উনি ম্যাপসো চাকরি আপনি করছে। এখানে কি করতেছিলেন? আমি ওরে ডাক্তার দেখাইছি, আমি এটা লক খুলেন দেখি। 1271 ওরে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাই বাসা থেকে আপনার কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার ছেলে একটা আছে, মাদ্রাসার চাকরি হয়েছে। 1271, হ্যাঁ। এটা তো ফোনও তো দামি ফোন। না, এটা আমার বোনে দিয়েছে। বনে দিছে? দামও 15-16 হাজার টাকা। হ্যাঁ, কি ফোন এটা? আচ্ছা যাই হোক, মানুষের অভাব থাকতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। এখন আপনি বুঝবো কেমনে যে আপনি অভাবী? এটা বুঝাইতে হবে না? আমি ম্যাপসো চাকরি করছি, আমি 3 মাসের প্রেগনেন্টের সময় রিজেন্টি বাইরে গেছি কেমিক্যালের কাজ। আমার স্বামী অসুস্থ, ওই জায়গায় চাকরি করতো, সিনিয়র সুপারভাইজার আসছিল আমার জামাই। আজ 3 মাস চাকরি ছাড়ি দিয়ে চলিয়ে আসে। ওর মুখে দিয়ে ব্লাড যায় কেমিক্যালের কাজে। মানে ওনার জামাইও বলতেছে উনি অসুস্থ আর কি। আমি জামাই রাস্তার মাথায় ম্যাপসো আছে না, শো ফ্যাক্টরি, ওইখানে। মোবাইল নাই এটা কেমনে? তা আপনার জামাই কাছে মোবাইলে একটা ফোন নাই, এটা কোনো না, কথা হইলো? এতে শুধু ওর কাছে থাকারই, এখন আমি বোনের বাসায় যাবো যে এই জন্য নিয়ে এজন্য আসছেন? আমার কাছে রাখি গেছে গাও। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে আরো আছে? হ্যাঁ, আমার ছেলে একটা আছে। কার ছবি আছে? এটা আপনার ছেলে? এটা আমার ছেলে। ও ছেলেও তো মাশাআল্লাহ, হ্যাঁ ছেলেও তো মাশাআল্লাহ, ছেলে তো খুব কিউট। হ্যাঁ, লক কত জানি? 1271 1271। আপনার গ্যালারিতে ঢোকা যাবে? ঢুকুন। আচ্ছা, অনুমতি নিয়ে ঢুকি না? তাহলে অনেক তথ্য পাওয়া যাবে। হ্যাঁ, তো দেখি গ্যালারিতে কি আছে, কার কার ছবি আছে। আচ্ছা, আমরা কাউকে অবিশ্বাস করি না, কিন্তু আমাদের তো, আপনি হঠাৎ করে এসে পড়ছেন, হঠাৎ করে এসে সাহায্য চাইলে আমি একটু বিভ্রান্তের মধ্যে পড়ি না? বলেন দেখি কোথায় এটা গ্যালারি? আমার জামাই দিন চাকরি করছে ম্যাপসো। হ্যাঁ, দেখেন এইগুলো ম্যাপসো, তো যে চাকরি করছে সিনিয়র সুপারভাইজার। ইনি সিনিয়র সুপারভাইজার ছিলেন ম্যাপসুতে, তাহলে তো ভালো বেতন টেতন পাইতেন। হুম, এখন কোনো ডকুমেন্টও তো নাই যে কোনো প্রেসক্রিপশন কোনো কিছু নাই, কোনো ছবি তোলা প্রেসক্রিপশনের নাই। একটা ছবি আছে? প্রেসক্রিপশন কিছু নাই আমার কাছে। ওর বাসায় ভাড়া দিছি, বোনের বাসায় যাইতেছি। তাই নাকি? আজকে 2 দিন আমি বাসায় রান্না করতে পারতেছি না, আমার ছেলেটাও বেশি ক্ষুধা। এরপর জমিদারে জব দিয়ে ফেলাইছে, বাসা ভাড়া দিতে পারি আমার না। আইডি কার্ড ম্যাপসে চাকরি করতে, আইডি কার্ডের ছবি টবি আছে? না, আর ও আচ্ছা, আপনার বলে- বোনরে ফোন দেন না? তাহলে তো হবে। আপনার আপনার বোনের ফোন আপনার বোনরে একটা ফোন দেন। জাস্ট যাচা বাচা করা যায়, কারণ রাস্তাঘাটে অনেকেই আসলে ফেক ফেক হয়ে যায় অনেকে। প্রতারণা করে এরকম। প্রতারণা তো বুড়ি বুড়ি আর ভিডিও বানাবো না, মজাহের ভাইয়ের নামে না ভিডিও বানাবো না। না ভাই, আমরা না, video সমস্যা নেই, আপনি না, আপনাকে বলতেছি না। আপনার বোনরে একটা ফোন দেন, আমি একটু শুনি দেখি কি অবস্থা। অনেক কি করে আসলে এটা। হ্যাঁ, কোথায় চাকরি করতো? ম্যাপশোতে না? ওকে, ফাইন, দেখি। আমার আচ্ছা, আপনার বোনরে একটা ফোন দেন। আমার বোনের নাম্বার তো ইমুটটা আছে, এটা হচ্ছে আমার আম্মুটা, আমার আম্মু তো কল দিই। দেন, আপনার আম্মুরও কল দিল দেন। মোবাইলে টাকা নেই। মোবাইলেও টাকা নাই, তা আছে কি আপনার কাছে? দেখি ভাইয়া, ফোন দেন তো। মোবাইলেও টাকা নাই, বাসায় খাবার নাই। না, আসলে এগুলো হাসি পাইলেও বিষয়টা কিন্তু মর্মান্তিক। হ্যাঁ, 2 দিন যাবৎ বলতেছে রান্নাই করে নাই। মর্মান্তিক না এটা? ওনাকে আমি বলতেই পারতাম যে বাজেট নাই, চলে যান, কিন্তু যখন বললো যে 2 দিন রান্না করে নাই এবং বাচ্চা একটা দেখলাম ছোট। একটু ওয়েট করেন, আসতেছি। হ্যাঁ, ফোন দেন দেখি ভাইয়া। থাকেন, আসতেছি। একটা রুগী আসছে। কত জানি? 1271 1271। একটা ফোন দেন না। নাম্বার বলুন। কোনটা জানি নাম্বার আপনার মার? একটু এটা না?
আপনি এখন কই যাচ্ছেন আসলে? আমি এখন আন্দর কিলে যাবো বোনের বাসায়। মেডিকেলে কেন? ওরে ডাক্তার দেখাইছি আর ও আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, হাজবেন্ডের ডাক্তার দেখাইছেন না? না কি বলবেন? দেন না, আমি একটু কথা বলি। আপনার নাম কি? শারমিন। শারমিন আপু, আচ্ছা। আপনার মার নাম্বার তো এটা না? আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। শারমিন আপুরে চিনেন? শারমিন রে চিনেন? কি হয় আপনার? হ্যালো, ও আপনার মেয়ে না? আপনাদের বাড়ি কোথায় জানি না, আমার সাথে আছে তো, একটু কথা বলবো আর কি, কথা বলবো আমরা। আপনার ওনার হাজবেন্ড কি অসুস্থ এটাই জানার জন্য। চাকরি কি এখনো আছে না চলে গেছে? বলতে পারে না। ও, আপনার জামাইয়ের কি সমস্যা? কোনো সমস্যা আছে? শরীরের কোনো সমস্যা আছে? অসুখ বিসুখ? অসুখ আছে আপনার জামাইয়ের? মেয়ে জামাইয়ের। মেয়ের জামাইয়ের? আপনার মেয়ের জামাই কি অসুস্থ? কানে কম মনে। মেডিকেল মেডিকেল চট্টগ্রাম মেডিকেল। আপনার মেয়ে, হ্যাঁ, আপনার মেয়ের ইয়া কয়টা, ছেলে মেয়ে কয়জন? ও, আপনি তো বললেন একটা। একটা আমার আম্মুর কাছে টাকা আমি যদি কমু ও, আপনার আপনার কাছে একটা, আর একটা কই? একটা আমার কাছে আপনার ওই কথা বলবো আমি। আচ্ছা বুঝছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নেন ধরেন। এটা আমার আম্মুর আচ্ছা আচ্ছা মানে আমার আগে বিয়ে হয়েছে, ছেলেটাও আমার আম্মুর কাছে থাকে বুঝছেন। আচ্ছা, আগে বিয়ে হয়েছে কোয়ার দরকার কি? এটা লাগে দুইটা কইছে আমরা জিজ্ঞেস না সমস্যা নাই, মানুষের বিয়ে হয় না। কানে কম শুনে। আচ্ছা আচ্ছা, আপনারা বলেন দেখি কি মনে হইলো, ঘটনা সত্য? উনি বলতেছে যে উনি 2 দিন যাবত রান্না করে না বাসায়, ওনার স্বামী অসুস্থ। কিন্তু ওনার মাকে যখন ফোন দিয়েছি, ওনার মা বলতেছে যে ইনার যে স্বামী উনি চাকরি করে আর কি। চাকরি ছাড়ে দিছে হ্যাঁ, আজকে 3 মাস আমার আম্মু জান না তো। 3 মাস ছাড়িয়ে দিয়েছে, আপনার মা জানে না? না, আমার আম্মু জানলে আচ্ছা। আমার আম্মু কান্না করে বেশি। কান্না করে বেশি। আপনি আসলে প্রমাণটা যদি আপনার হাজবেন্ড যদি থাকতো তাহলে মনে হয় আপনার জন্য আপনার জন্য আরো ভালো কিছু করতে পারতাম। ঠিক আছে, আপনি ক্ষমা করবেন আমাকে। হ্যাঁ, 2 3 4 5 6 7 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এছাড়া আপনার জন্য আর কিছু করতে পারলাম না। এটা যদি আপনার স্বামী থাকতো তাহলে হয়তো অন্য কিছু করা যেত। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। আমার খুব উপকার হয়েছে। দেখ আপনি এটা জানি না আপনারে বাজার কি করিয়ে দিয়ে করব আমি। না, সমস্যা নেই, আল্লাহ ভরসা। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু ওনাকে অবিশ্বাস করি নাই, এটা আবার কেউ মাইন্ড করবেন না। হ্যাঁ, আমাদের একটু যাচাই বাছাইয়ের দরকার হয়। আপনি হুটহাট করে এসে বসছেন তো, আমি আসলে বুঝতে পারি নাই। ঠিক আছে, যেহেতু একটু অনলাইন প্ল্যাটফর্ম, সমস্যা নাই, ইনশাল্লাহ আপনার সংসার সুন্দর হোক, আপনার স্বামী সুস্থতা কামনা করি। হ্যাঁ, একটু বাজার করে নিয়ে যান। ঠিক আছে, আপনি যদি না বলতেন যে 2 দিন আপনি না খেয়ে আছেন, এটা শোনার পরে তো আসলেই আমরা, ভাই আমার বাসায় হ্যাঁ, আমার অন্য কেউ হইলে আমি বলতাম যে আপনি পরে কথা বলিয়েন। আমার বাসায় জমিদারে জব দিয়ে ফেলাইছে, ওর 3,500 টাকা পাইব। আমি 3 মাস বোনের কাছ থেকে নিয়ে অনেক চলছি, বোনও না করি দেয়। কি করবো, যাইতে হয় বাধ্য, বোনও পরের ঘর করে। মারা শুনাইলে মা কান্না করে। মা তারপর রমজানে আমারে 25 কেজি চাল দিছে, 5 লিটার তেল দিছে আমার মায়ে। ওইগুলো শেষ। এতদিন আমার ছেলের আবার মাদ্রাসায় হয়েছে 3,000 টাকা, মহিলার একটা দিন পড়াই ওখানে হয়েছে 1,000 টাকা। ঠিক আছে, আল্লাহ ভরসা। হ্যাঁ, আল্লাহ একটা ভালো ফয়সালার ব্যবস্থা করবে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, জি, সালাম আলাইকুম। ভালো